কদিন ধরে চিচির শরীরটা একটু খারাপ, তাই ওকে নিয়ে আজকে যাচ্ছি ডক্টরের কাছে। এমনিতে ওকে ঝুড়ি ফুড়ির মধ্যে রাখা হয় না, প্রথমবার ঝুড়িতে ঢুকে দেখলাম বেশ আনন্দই পেয়েছে। তারপর ওকে নিয়ে আমি আর মা গেলাম কল্যাণী বুদ্ধ পার্কে। ওখানে একটা খুব ভালো ডক্টর বসে, আর ও ঝুড়ির মধ্যে এরকম বাইকে বসে খুব আনন্দ পাচ্ছিল, কারণ চারিদিক দিয়ে হাওয়া ঢুকছে আর ভেতরেও খেলছিল। আর ডাক্তারবাবুর চিচিকে এত ভালো লেগেছে যে তিনি আমাদের থেকে কোনো রকম ফিজই নেননি। যাই হোক, তারপর অনেকগুলো ওষুধপত্র কিনে নিয়ে আসলাম চিচিকে খাওয়ানোর জন্য। তারপর শুরু হলো চিচির আসল নাটক। আমি চিচিকে ওষুধ খাওয়াবোই, আর চিচি কোনো রকমেই ওষুধ খাবে না, তার জন্য এরকম ভাবে ধরে বসে আছে। এদিক ওদিকের নোংরা চেটে বেড়াতে ওর কোনো অসুবিধা নেই, কিন্তু ওষুধটা চেটে খেতেই ওর যত রাজ্যের ঢং শুরু হলো। ওর মাথায় একটু ফাঙ্গাস হয়েছে আর কদিন ধরে খুব বমি করছিল, তাই ডক্টরের কাছে নিয়ে গেছিলাম। কিন্তু ও কোনো রকম ভাবেই ওষুধগুলো খাবে না, আর যেই ওষুধগুলো ওকে খাওয়ানো হচ্ছে তখনই মুখটা নিয়ে এরকম বিছনার মধ্যে ঘষে বেড়াচ্ছে। তো ওর সাথে এই যুদ্ধ করতে করতেই আজকে সারাদিনটা কেটে গেল। তারপর সন্ধ্যেবেলায় দুটো ভাই এসেছিল আমার সাথে দেখা করতে। ওদের ডায়েট আর ওয়ার্কআউট শিডিউল নিয়ে একটু প্রবলেম হচ্ছিল, ওদের সব সেট ফেট করে দিয়ে আসলাম। কেপিএস মলে আমার একটা খুব ফেভারিট মুভি রিলিজ হয়েছে, তুম্বাট। এই সিনেমাটা অনেক বছর আগেই ওটিটি প্ল্যাটফর্মে রিলিজ হয়ে গেছিল, এবছর আবার রিলিজ হলো। তো সিনেমাটা সৌমি দেখেনি, ওকে নিয়ে গেলাম, আবার দেখলাম সিনেমাটা খুব ভালো লাগলো। মুভিটা দ্বিতীয়বার দেখেও বোর লাগছিল না, এত ভালো মুভি। তারপর গেলাম একটু ট্রেন্ডসে, ওখানে গিয়ে শপিং টপিং করলো। আমি কিছু কিনিনি ভাই, আমার অবস্থা খুব খারাপ যাচ্ছে এখন। তো যাই হোক, চিচিকে নিয়ে খুব টেনশনে আছি। তোমরা সবাই প্রে করো যেন ও তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, আবার যেন ওর খেলাধুলার অনেক সুন্দর সুন্দর ভিডিও তোমাদেরকে দেখাতে পারি।